নীলপদ্মের দূরত্ব। শহরের কোলাহল ছাপিয়ে বিকেলের রোদে যখন ডায়েরির পাতাগুলো উড়ছিল, তখন নাজমুর মনে হল কিছু হারানো হয়তো প্রাপ্তির চেয়েও বেশি দামি। সামনের চেয়ারে সামিয়া বসে আছে, ঠিক 4 হাত দূরে, অথচ মনে হচ্ছে কয়েক আলোকবর্ষের ব্যবধান। কি ভাবছ এত? সামিয়ার গলায় সেই পরিচিত মায়া। নাজমুর মুচকি হেসে বলল, ভাবছি তোমাকে পুরোপুরি নিজের করে পেলে হয়তো এই মুহূর্তের তীব্রতাটা থাকত না। এখন তোমাকে না পেয়েও যে সারাক্ষণ হারানোর ভয় থাকি, এই ভয়টাই আমাদের সম্পর্কটাকে একটা করুণ কিন্তু সুন্দর পূর্ণতা দিয়েছে। সামিয়া চুপ করে বাইরের আকাশ দেখতে লাগল। সে জানে তাদের গল্পটা কোনোদিন ছাদনাতলায় পৌঁছাবে না। পারিবারিক দেয়াল আর নিয়তির টানাপোড়নে তারা দুজন আজীবন পাশাপাশি সমান্তরাল রেললাইনের মতো বয়ে চলবে, কখনো মিলবে না, আবার একে অপরকে ছেড়ে দূরেও যাবে না। নাজমুর ডায়েরির কোনায় লিখে রাখল, তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর না পাওয়ার চূড়ান্ত হাহাকার, এই দুয়ের মাঝে যে দীর্ঘশ্বাসটুকু বেঁচে থাকে, সেটাই আমার সবচেয়ে সুন্দর সুখ। সামিয়া যাওয়ার জন্যে উঠতেই নাজমুর দেখল তার কাজল মাখা চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে। নাজমুর সেই জলটুকু মুছিয়ে দিতে পারল না, শুধু অপলক চেয়ে রইল। সে জানে এই অপূর্ণতাই তাদের ভালোবাসাকে অমর করে রেখেছে। বাড়ি ফেরার পথে নাজমু মনে মনে হাসল। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়তো তারাই, যারা প্রিয়জনকে না পেয়েও সারা জীবন অন্তরে লালন করার সামর্থ্য রাখে। এ এক অদ্ভুত নেশা, যাকে ভোলা অসম্ভব, আবার ছোঁয়াও বারণ।